সিহা সিত্তা, এই 6টি সহি কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ। নাম শুনছেন না আপনারা? তো আবু দাউদ শরীফের মুসান্নিফ ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, অনেক বড় একজন ফকিহ ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। উনি এক সময় লঞ্চ যুগে যাচ্ছে নদীর উপর দিয়ে, পানির উপর দিয়ে, বিপরীত মুখে আর একটা লঞ্চ আসতেছে। এমতো অবস্থায় ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি হেসে আইছে। জোরে বলেন কি আইছে? আপনারা আমরা কি হেসে আই কে আয় না? হেসে এলে আমরা কি বলি? জোরে বলেন কি বলি? আলহামদুলিল্লাহ। হেসে আইলে যে আমরা আলহামদুলিল্লাহ কেন বলি? এই হেসি রিচার্জ করতে যায়া এক বিজ্ঞানী খ্রিস্টান রিচার্জ করতে যায়, সে মুসলমান হয়ে গেছে। খ্রিস্টান বিজ্ঞানী কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আজ থেকে 1500 বছর আগে উনির উম্মতদেরকে বলে দিয়েছেন হেসি আসলে তোমরা সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবা। কেন? উনি রিসার্চ করতে যায় দেখে প্রত্যেকটা হেসির সাথে, হাঁচির সাথে শরীরের ভিতর থেকে 3000 ব্যাকটেরিয়া জীবাণু বের হয়। এই বিজ্ঞানী কয় আমি কি বড় বিজ্ঞানী কইলাম, আমারটা চাইতে তো বড় বিজ্ঞানী কইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেরকম ঠিক কিনা? উনি নবীর একটা সুন্নত রিসার্চ করতে যায়, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো যেই কথা বলতেছিলাম, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি হেসি আইছে, উনি জুড়ে বলছেন আলহামদুলিল্লাহ। আর বিপরীত মুখী যে একটা লঞ্চ আইতেছে, এই লঞ্চের ব্যক্তি এক ব্যক্তি শূন্য বলতেছে ইয়ারহামুকাল্লাহ। জবাবে কি বলবেন? আর জোরে বলেন। ইনি তো শিক্ষার জন্য আইছেন, মাজুরে কোন ঠিক না? তো এক ব্যক্তি যদি হেসি আয়, উনি যদি আলহামদুলিল্লাহ বলে, আপনারা কি বলবেন? একটা মাসালা শিখতে পারলে লাভ কি জানেন? ও 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব, একটা মাসালা শিখতে পারলে সেই সওয়াব। এনে শিক্ষা করার দরকারই তো, মাজুরে কোন ঠিক না? এখন উনি জুড়ে বলছেন ইয়ারহামুকাল্লাহ, আর নৌকা তো একটা গেছে গা, আর একটা গেছে গা, এদিকে এদিকে বিপরীত মহে। যেহেতু ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি দিলের মধ্যে পেরেশান, লোকটা আমার জন্য রহমের দোয়া করেছে, আল্লাহ যেন আমাকে রহম করে, দয়া করে। উনিরও তো আমিও দোয়া করতাম, রসুল আমারে শিখাই দিয়েছেন ইয়াহদিকুমুল্লাহ বলা। উনিরও তো আমি এটা বলতে পারছি না। উনি দিলের মধ্যে অস্থির। লঞ্চ যখন গাড়ির মধ্যে লাগছে, লাগার পরে উনি 1 দিরহাম টাকা খরচ কইরা, যেই ব্যক্তি উনির জন্য দোয়া করেছে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ যেন তোমাকে রহম করে, 1 টাকা খরচ কইরা এক নৌকায় ওই ব্যক্তির কাছে যায় জুড়ে বলতেছেন ইয়াহদিকুমুল্লাহ। ভাই তুমি আমার জন্য দোয়া করেছো, আল্লাহ যেন আমাকে রহম করে, দয়া করে। আমিও তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দিয়া দেয়। নবীর একটা সুন্নত উনি ইখলাসের সাথে পালন করেছে। রাত্রে যখন ঘুমায়া গেছে, ঘুমের ঘরে কে যেন বলতেছে, হে ইমাম আবু দাউদ, বিশ্ব নবীর একটা সুন্নতকে তুমি ইখলাসের সাথে পালন করেছো। আমার নবীর একটা সুন্নত, ছোট্ট সুন্নতকে তুমি ইখলাসের সাথে পালন করেছো। ও ইমাম আবু, তুমি জেনে নাও, ইখলাসের সাথে পালন করার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে আমার সেরা জান্নাতের মালিক বানায়া দিলাম। ইলমের জোরে, আমলের জোরে কেউ যেতে পারবে না জান্নাতে যদি আল্লাহ দয়া না করে, ঠিক না বেটি? আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, কিয়ামতের দিন যদি আল্লাহ আমি বিশ্বনবীকেও দয়া না করে, আমি নবীও সার পাইব না, তবে আল্লাহ আমাকে দয়া করবে, ঠিক না বেটি? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেকটা মানুষের 3টা দফতর কায়েম হবে, 3টা আদালত কায়েম হবে। 1 নাম্বার দুনিয়াতে যে নেক আমল করেছে একদিকে রাখা হবে। 2 নম্বর হলো দুনিয়াতে যে আল্লাহর নিয়ামতগুলো আমরা পেয়েছি এইগুলা একদিকে রাখা হবে। 3 নম্বর হলো দুনিয়াতে যে আমরা গুনাহ করেছি, যেই গুনাহ আমার মাও জানে না, বাবাও জানে না, আমার বিবি জানে না, সন্তান জানে না, কিন্তু জানে কে? আটটু জোরে কন। আরে যুবক ভাইরা, জীবনে আমরা এমনও গুনাহ করেছি অন্ধকার রজনীতে,
পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে একমাত্র আল্লাহ। আল্লাহকে পৃথিবীর কেউ ফাঁকি দিতে পারবে না। 3 নম্বর যে দফতরখানা খাইমা হবে, এইখানে থাকবে গুনাহগুলা, জীবনে যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ামত আমরা ভোগ করেছি, এই নিয়ামতের ছোট্ট একটা নিয়ামতের মোকাবেলায় সমস্ত নেক আমল বিলুপ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে। এর মধ্যে 2টা চক্ষু রে ভাই, যারা অন্ধ মানুষ তারা বুঝে কত কষ্ট, জুড়ে কোন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টা চক্ষু দিয়েছেন, কত বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে 2টা হাত দিয়েছে, কত বড় নিয়ামত। হাতের মধ্যে 5টা আঙ্গুল, একটা যদি না থাকে আঙ্গুলগুলা অচল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিবেক বুদ্ধি দান করেছে, কত বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, আব্বা আম্মা সন্তানকে ডাকতে পারি, জোরে কোন এটা নিয়ামত কি নিয়ামত না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেছে, কত বড় নিয়ামত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নিয়ামতের মোকাবেলায় সমস্ত আমলগুলা বান্দার বিলীপ হয়ে যাবে। এখন শুরু থাকবে গুনার গুনাহ, বান্দা গুনার দিকে তাকায় থাকবে। এখন নেক আমল না, এখন তার গুনাহ। আল্লাহ তাআলা যদি এই দিন দয়া না করে, মায়া না করে, কারো বাবারও শক্তি নাই জান্নাতের দিকে পা বাড়ানো, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকের জন্য বাবা সন্তানের কাছে যাবে, ও আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়াতে আমি নিজে না খাইয়া রে সন্তান তোমারে খাওয়াইছি, ঠিক কিনা? ও যুবক দলেরা, অনেক বাবা আছে রিক্সা চালায়, খেতে কাম করে 300 টাকা 400 টাকা পায়, সন্তানের জন্য ভালো জুতা কিনে নেয়, ভালো পোশাক কিনে নেয়, কিন্তু বাবা ভালো পোশাকও পিনে না, জুতাও পরিধান করে না। কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির জন্য সন্তানের কাছে যায় বাবা বলবে, ও কলিজার টুকরা সন্তান রে, দুনিয়াতে আমার জীবনটা তোমাদের জন্য বিলীন করেছি, তোমাদের সুখের জন্য। একটা নেকির জন্য আমি ধরা খেয়েছি, একটা নেকি আমাকে দাও, একটা নেকি যদি আমারে দাও রে, আমি জান্নাতে চলে যাব। সন্তান সব বলবে, বাবা না না, আজকে এই কঠিন মুহূর্তে একটা নেকি দ্বারা তোমাকে সাহায্য করতে পারবো না রে বাবা। বাবা আমার কাছ থেকে তুমি দূরে চলে যাও। শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর কাছে চলে যাবে, যায়া বলবে, ও আমার প্রাণের স্ত্রী, দুনিয়াতে তোমাকে আনন্দ দেওয়ার জন্য ভালো ভালো শাড়ি, ভালো ভালো পোশাক কিনে দিয়েছি। ও প্রাণের স্ত্রী, তোমাদের মুখে এক লোকমা খানি তোলার জন্য জীবনে কত সমূল্যবান সময়টাকে ব্যয় করেছি। আজকে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না গো। ও প্রাণের স্ত্রী, একটা নেকি দ্বারা আমাকে উপকার করো। সাফ সাফ বিবি বলবে, না, আজকে এই মুহূর্তে আমারই অবস্থা কি হবে জানা নাই, তোমাকে একটা নেকি দ্বারা আমি কেমনে সাহায্য করব। সেই নৈরাশ হয়ে যখন চলে যাবে, কিন্তু আমার আল্লাহ, দয়ার আল্লাহ, ওই সময় বান্দারে দয়া করে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा जब्बार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, ठीक ना? তো আল্লাহ পাক যদি কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে দয়া না করে যাওয়া সম্ভব হইব? মাজুরে কর, আমরা কার দয়া চাই? জোরে বলেন কার? আল্লাহর দয়া আমরা চাই, ঠিক না বেটি? তো আমার ভাইয়েরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা খুব মর্মান্তিক আয়াত।
এনা আমরা যারা আছি আমরা কোন জানি জীবন ভরা দুনিয়ায় থাকবো না, চলে যাবো? যাবে, থাকবেন? যেরকম আমাদের আগে যারা ছিল আছে। এই পৃথিবীতে আল্লাহ 4 জন ব্যক্তিকে গোটা পৃথিবীর বাদশাহী দিয়েছিল। কয়জন রে? 2 জন মুসলমান, 2 জন বেঈমান। 2 জন মুসলমান, 2 জন বেঈমান। 2 জন মুসলমানের মধ্যে একজন সুলাইমান পয়গাম্বর, আর একজন হলো বাদশা সেকান্দর, যাকে কোরআনের ভাষায় জিলকারনাইন বলে। 2 সিংওয়ালা বাদশা সিকান্দরকে আল্লাহ কি বলছেন? 2 সিংওয়ালা জিলকারনাইন। কেন? মুফাসসিরগণ বলেন 2 সিংওয়ালা এই জন্য বলেছে যে উনিকে আল্লাহ তাআলা এই পৃথিবীটা মাগরিব থেকে মাশরিক, জৌনুব থেকে শিমাল, অর্থাৎ গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা উনিকে 2 বার ভ্রমণ করার মতন সুযোগ করে দিয়েছে। গোটা পৃথিবীটা কয়বার ভ্রমণ করছে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা সেকান্দরকে, জিলকারনাইনকে 2 বার গোটা পৃথিবীটা ভ্রমণ করার মতন সুযোগ করে দিয়েছিল। ওই সময় তো হেলিকপ্টার ছিল না, ওই সময় তো কোনো বিমান ছিল না, রকেট ছিল না, তাহলে গোটা পৃথিবীটা কেমনে ভ্রমণ করেছে? মুফাসসিরগণ বলেন বাদশা জিলকারনাইনকে আমার আল্লাহ একটা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়াটারে তো স্পিড সেকেন্ডে 12,000 মাইল অবতরণ করত। মুফাসসিরগণ বলেন বাদশা সেকান্দরকে আমার আল্লাহ এমন একটা ঘোড়া দিয়েছিলেন, সেকেন্ডে 12,000 মাইল পর্যন্ত স্পিডে যাইতো। এই ঘোড়া দিয়া উনি গোটা পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। 2 নম্বর হলো আল্লাহ উনিকে 1600 বছরের হায়াত দিয়েছিলেন। জোরে বলেন কত বছর? আরে যুবক ভাইরা, তোমার বয়স কত? বাদশা সেকান্দরকে আমার আল্লাহ 1600 বছরের হায়াত দিয়েছিল। ইনি দুনিয়াতে নাই, উনির কবরের মধ্যে গরু ছাগলে ঘাস খায়, খেদাইবার কেউ নাই। আপনি আমি যখন চলে যাব, আমাদের কবরে গরু ছাগল ঘাস খাইবে, খেদাইবার কেউ থাকবে না। এ দুনিয়া তন্দে রুজে মেহমানি, কুজা হামান কুজা ফিরআউন কুজা তখতে সুলাইমান মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন আবনু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ঠিক কিনা? এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। মৃত্যুর স্বাদ ছোট হোক বড় হোক সবারই গ্রহণ করতে হবে, কবরে সকলেরই যেতে হবে। ঠিক না বেটি? আরো জোরে কর, তাহলে বোঝা যায় আমরা যারা এখানে সবাই আছি সবাই মরণশীল। আমরা সবাই একদিন ধ্বংস হয়ে যাবো। মা জোরে কোন? ঠিক না? আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবেন? আল্লাহর সামনে কি আমরা দাঁড়াইমু কি দাঁড়াইমু না? আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবেন? অথচ নবী সাহাবায়ে কেরাম, আবু বকর যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, যিনি আল্লাহ দুনিয়া থাকতে উনি সালাম দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। উনি যখন রাস্তায় হাঁটতেন, মাঝে মধ্যে মদিনা থেকে মসজিদে নববী থেকে উহুদের প্রান্তর 3 কিলোমিটার দূর, এখানে একটা জুফরি আছে। এই জুফরির ভিতরে যায় এশারার নামাজ পড়ে উনি কান্নাকাটি করতেন, বেশি কাঁদতেন জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে। ঠিক না বেটি? আপনি আমি কয় ঘন্টা জীবনে কয় ঘন্টা আমরা কাঁদছি জাহান্নামের ভয়ে, মরণের ভয়ে। কবরে যখন যাইবেন তখন বুঝবেন, দুনিয়াতে বুঝতাম না। কবরে যখন চলে যাবেও, যখন শরীরের মধ্যে কাফনের কাপড় লেগে যাবে, যখন এতিমের মতন কবরে রাখা হইব, ওই দিন বুঝবেন। এই দিন কানলে কাম হইতো না। রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে মানুষ এমন কান্না কানব, তার কান্নার পানি দিয়া নৌকা চলবে, কিন্তু ওই সময় কান্নার কোনো কাজে আসবে না। ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আমরা সবাই মরণশীল, আমরা সবাই একদিন ধ্বংস হয়ে যাইব। পৃথিবীতে যত সৃষ্টি আছে, একবার আজরাইল যে আমরা জান কবজ করি, আজরাইলেরও মরতে হইব। মাজুর এখন ঠিক না বেটি? যে আজরাইলকে আল্লাহ তাআলা ডিউটি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, উনি দায়িত্বপ্রাপ্ত একজন ফেরেশতা, গোটা পৃথিবীর মাখলুকের জান কবজ করা।
একদিন আল্লাহ বলবে তোমার জান তুমি বার করো, সাট নাই মাজুর এখন ঠিক না বেটে, একমাত্র বাকি কে থাকবে? জুড়ে বলেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, একমাত্র বাকি কেডা থাকবো? জোরে বলেন কে বাকি থাকবে? ভাইরা আমার, যখন তামাম পৃথিবী আল্লাহ ধ্বংস করে ফেলবে আর কেউ বাকি থাকবে না, মাত্র আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি থাকবে। জিব্রাইল বাকি থাকবে, মিকাইল ইসরাফিল বাকি থাকবে, আজরাইল বাকি থাকবে এবং আল্লাহ শুধু থাকবে বাকি। আল্লাহর তো লয় নাই, আল্লাহর তো ক্ষয় নাই, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ সব জানে। জানার পরও আজরাইলকে আল্লাহ বলবে, ও আজরাইল এখন আর কে কে বাকি আছে? আল্লাহ জানার পরও এই কথা বলবে। আজরাইল বলবে, আল্লাহ আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আমি আপনার গোলাম আজরাইল আছি। আর আপনার তো লয় নাই, আপনার তো ক্ষয় নাই, আপনি তো চিরঞ্জীব, আর আপনি বাকি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করো, জিব্রাইলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে সকলের জান কবজ করে ফেলবে। আল্লাহ জানে, তারপরও বলবে, আজরাইল এখন আর কে কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আমি আপনার গোলাম আর আপনি আমার মুনিম, আমরা 2 জনেই বাকি আছি। আপনার তো লয় নাই, আপনার তো ক্ষয় নাই, আপনি তো চিরঞ্জীব, ঠিক কিনা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল রে তুমি কি আয়াত শুনো নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল তুমি কি আয়াত শুনো নাই? সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি তো আমার সৃষ্টি, তুমি তো আমার মাখলুক, আমি তোমার খালেক, জোরে কোন ঠিক কিনা? আজরাইল এখন তোমার জান তুমি কবজ করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে আজরাইলের জান যখন বের করবে, হাদিসের মধ্যে এসেছে এমন চিৎকার মারবে গো, যদি দুনিয়ার মানুষ আজরাইলের চিৎকার শুনতো কলিজা ফাইটা মারা যাইতো। ওই সময় আজরাইল বলবে, আল্লাহ মরণে তো কষ্ট গো, আমি যদি জানতাম গো তাহলে মুমিনের জান কবজের সময় দয়া দেখাইতাম। মওত কাসিন কুল্লু নাসিন সারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এ দুনিয়া চল দে রোজে মেহমানি, কুজা হামান কুজা ফিরাউন কুজা তখতে সুলাইমান, ঠিক কিনা? মরণের শ্বাস সবারই গ্রহণ করতে হবে। এই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না, আগেও কেউ পারে না, এখনও কেউ পারবে না, পরেও কেউ। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই উনি বলেন, ওই পার থেকে কিছু সৈনিক তোমাকে ডাকছে, ওরা আসবে, যখন আসবে তোমাকে ঘরে রেখে যাবে না, নিয়ে যাবে, ঠিক না বেটি? মরতে হবে। আল্লাহ রসুল বলেন, তোমরা অধিক পরিমাণ মরণের কথা স্মরণ করো। তোমাদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি অধিক পরিমাণ মরণের কথা স্মরণ করে আর কবরের সামানা তৈয়ার করে। আমি বলতে চাই, আপনাদের মধ্যে কে আছেন দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করেন? আছেন? নাই, নাই, পাওয়া যাবে না। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা কি নিয়ে ব্যস্ত? দুনিয়া নিয়ে ব্যস্ত। ও মুসলমান, আমরা এই দুনিয়ায় থাকবো না, একদিন চলে যাব।
যদি জাহান্নামী হইয়া যায় এমন আযাব দিব সহ্য করা যাইব? নবী সাহাবাই কেরাম যখন জাহান্নামের আয়াতগুলা শুনতো তখন এমন কান্না কাঁদতো। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহান্নামের আয়াত শুনে যখন বাড়িতে আইলো এমন কান্না কাটা শুরু করছে, কানতে কানতে উনির কান্না দেখে উনির বিবিও কান্দে, উনির বিবিও কান্দে। কথা বলতেছ? উনির বিবিও কান্দে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছে, ও প্রাণের বিবি তুমি কেন কান্দো? আমি এই জন্য কান্দতেছি আপনার কান্দা দেখা। তখন উনির বিবি বললেন, স্বামী আপনি কেন কান্দেন? আমি এই জন্য কাঁদছি যে আজকে একটা আয়াত শুনেছি যে ফুলসিরাতের ফুলের নিচে থাকবো জাহান্নাম, এই জাহান্নাম পাড়ি দিয়া জান্নাতে যাইতে হবে, জাহান্নাম পাড়ি দিয়া জান্নাতে যাইতে হবে। এই সনদটা তো আমি পাইছি না, জান্নাতে চলে যাইমু যদি জাহান্নামও ফইরা যায়। এই বয়ে আমি কাঁদতেছি। কে কাঁদতেছে? নবী সাহাবী যাদের সম্পর্কে আল্লাহ বলছেন এদের প্রতি আমি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। আপনার আমার কি পুঞ্জি আছে? দিলটারে নরম করেন, তওবা করেন। জীবনে বহুত গুনাহ করছেন, আর গুনাহ কইরেন না। আজরাইল আসার আগে আগে তওবা কইরা লাই। আমার মালিক অত্যন্ত দয়াবান, আমাদের আল্লাহ অত্যন্ত দয়াবান। যদি আল্লাহ কয়ে ডাক দিতে পারেন আল্লাহ জিন্দেগি তার গুনাহ করতাম না, ডাক দিয়া দেখেন আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিব। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে গুনাহগার বান্দা যখন জমিনের উপরে দাঁড়ায়া বসে শুয়ে গুনাহ করে, জমিন কয় আল্লাহ আমারে হুকুম দেন একে আমি ধ্বংস করে ফেলি, নাফরমানকে ধ্বংস করে ফেলি। আল্লাহ বলে না, আমার বান্দাকে ধ্বংস তুমি করতে পারবা না। পানির উপরে যখন নাফরমান গুনাহ করে তখন পানি বলে আল্লাহ আমাকে অনুমতি দেন তারে ধ্বংস কইরা লাই। আল্লাহ বলেন না, আমার বান্দাকে নির্ধারিত একটা হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আমার বান্দার নির্ধারিত হায়াতের মধ্যে যদি আমার বান্দা আমি আল্লাহর দরবারে তওবা করতে পারে রে, তওবা করতে দেরি হবে, তার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। আমার বান্দাকে তো আমি নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি। আমার বান্দা যদি আল্লাহ কয়ে ডাক দেলায় আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। ও মুমিন, মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করি মৃত্যু থেকে গোলাম বাঁচতে পারবো না, ঠিক না বেটি? আরো জোরে কর। তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, শুধু প্রাসাদের ভিতরেও যদি অবস্থান করো, ঠিক না বেটি? একদিন আজরাইল দাউদ পয়গম্বরের জান কবজ করার জন্য আসছে, দরজার সামনে হাজির। দাউদ পয়গম্বর বলতেছেন, মান আংতা, আপনি কে? উনি বলতেছেন, আনা আজরাইল, আনা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের তার বুঝতে আর বাকি নাই যে আইসা আমার নেওয়ার লাগি। মাজুরে কোন, ঠিক না বেটি? আজরাইল কি ঘুষ খায়? যে আজরাইল সাহেব নেন 10,000 দিলাম, রাইকালাইন কাম হইব? যদি 10,000 না মানই আমার বাড়িটা আপনার নামে লিখা দিলাইমু, এটা যদি না মানই আমার বিবি বাচ্চা আপনার নামে লিখা দিলাইমু, তো আমার নিয়েন না, কাম হইব? দুনিয়াতে ঘুষ চলে, কিন্তু আজরাইল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে বললেন, আজরাইল তুমি কেন ওটামে আসলা? আজরাইল বলে, আল্লাহর ফয়সালা হয়ে গেছে, তোমাকে নেওয়ার জন্য এসেছি। আজরাইল বলে, দাউদ বলে, ও আজরাইল আমি তো এখনো মরণের কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, আমি যে কবরে যাব কবরের সামানা তো এখনো আমি তৈয়ার করতে পারি নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও দাউদ তুমি যখন তোমার আপন মানুষগুলার লাশগুলাকে কবরে নিয়ে গেছো খাদে কইরা, এদের কাছ থেকে কি তুমি উপদেশ গ্রহণ করো নাই? আপন মানুষগুলারে জন্মের জন্য যখন মাটির নিচে রাখছো এইগুলা থেকে কি উপদেশ গ্রহণ করো নাই? এখানে অনেক যুবক আছে বাবাহারা মাহারা, তাদের দিলে কত কষ্ট, অনেকে ভাইহারা, অনেকে বন্ধুহারা। ও যুবক, তোমার মা যেমন তোমাকে ছেড়ে জন্মের জন্য কবরে চলে গেছে, তোমার বাবা
যেমন তোমাকে জনমের জন্য দুনিয়াতে রেখে কবরে চলে গেছে, তুমি এইভাবে চলে যাইবা, দুনিয়া টাকার জায়গা না, জুড়ে কোন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আজরাইল বলতেছেন, তুমি কি আল্লাহর ওই আয়াত শুনো নাই, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল বলতেছেন, ও আজরাইল তুমি কি আয়াত শোনো নাই, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য এক একটি ওয়াদা রয়েছে। এই ওয়াদা যখন পৌঁছবে, মৃত্যু যখন পৌঁছবে, তখন এক কদম সামনে আগাইতেও পারবে না, পিছপাইতেও পারবে না, এই অবস্থায় জান কবজ করা হবে, ঠিক কিনা? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ পয়গম্বরের জান কবজ করছে। ও মুসলমান, আমরাও একদিন চলে যাইব, একদিন যখন চলে যাইব, এই দিন আর উপায় নাই, যদি নাফরমান হয়ে মারা যায়। রাসূল বলেন, জাহান্নামীদেরকে কবরে আযাব দেওয়ার জন্য এমন একজন ফেরেশতা নিয়োজিত করবে, তার দুইটা চক্ষু বন্ধ, তার দুইটা কান বধির, তার হাতের মধ্যে থাকবে একটা আগুনের হাতুড়ি। এই হাতুড়ি দিয়া যদি পাহাড়ের মধ্যে আঘাত করে, পাহাড়টা বালুর সাথে মিশে যাবে। চিন্তা করছেন, এটা জাহান্নামী ব্যক্তিরে মারবো? তাহলে বোঝা যায় আপনি আমি কেউ এই দুনিয়ায় থাকবো না, এই দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাইতে হবে, ঠিক না বেটি? আরো জোরে কন। এই কবরের বই আমাদের দিলের মধ্যে নাই, আমাদের আছে দিলের মধ্যে কি জানেন? দুনিয়া। কি আছে? দুনিয়া। কেমনে 10 তলা একটা বিল্ডিং বানাইতে পারি, কেমনে একটা গাড়ির মালিক হইলাম, আর একটা মাজুরে কোন, ঠিক না বেটি? এইগুলা কি কবর লিয়ে যাবেন? তো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী ওই ব্যক্তি, যেই ব্যক্তি মরণের কথা স্মরণ করে এবং কবরে সামানা তৈয়ার করে, ঠিক না বেটি? এরা যুবকের দলেরা, আমরা যারা এই দুনিয়াতে আছি একদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, ঠিক কিনা? যখন আপনি আমি মারা যাইব, এরা যুবক, তুমি এমন একটা সুন্দর পালং বানাইলা বিবি বাচ্চা কিনে আনন্দ করার জন্য, যেই দিন তুমি মারা যাইবারে যুবক, আর তোমার এই পালঙ্গের মধ্যে রাখা হবে না, পালং থেকে কুত্তার মতন শেষরাইয়া কলরের মধ্যে শোয়া রাখবে, চাটাইয়ের মধ্যে শোয়া রাখবে। এরে যুবক, এত সুন্দর বাড়ি বানাইলা, এত সুন্দর ঘর বানাইলা, মইরা যাওয়ার পরে রে যুবক 4 জন মানুষ তোমারে ঘর থেকে বের করবে, আর তোমার এই সুন্দর ঘরের ভিতরে প্রবেশ করাইবে না। এরে যুবক, চাইতে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা, তোমার মরণের খবর শুনিয়া তোমার বাড়িতে চতুর্দিক থেকে মানুষ আসবে জনমের শেষ বিদায় দেওয়ার জন্য। কেউ চলে যাবে কাফনের কাপড় আনার জন্য, কেউ চলে যাবে বাঁশ কাটার জন্য, আবার কেউ চলে যাবে জনমের জন্য কবরটা খোঁড়ার জন্য, আবার কেউ চলে যাইবে বাড়ির এক কোনায় জনমের শেষ গোসলটা দেওয়ার জন্য। এরে যুবক, অহংকারী কইরো না, তুমি দম্ভ কইরা চলল না, ময়রা যখন যাইবারে যুবক তোমার বলতে আর কিছু থাকবে না, জুরে কোন, ঠিক কিনা? হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি অহংকারের মতন জবিন্দা চলতেছে, রাস্তায় দিয়ে চলতেছে, প্রতিমধ্যে আল্লাহওয়ালা জাহিদ ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে কি যারা আখিরাতকে সামনে নিয়ে চলে রে ভাই, এমন একজন আল্লাহওয়ালার সামনে যখন সেনাপতি হাজির হয়ে গেল, ওই সেনাপতি বলতেছে, রে হুজুর, তুমি কি আমারে চিনো? তুমি আমারে কেন সম্মান করলা না? আল্লাহর ওলি বললেন, হ্যাঁ তোমারে আমি চিনি, তোমার পরিচয় তো আমি ভালো জানি। কয় আমার পরিচয় কি? কয় তোমার হইল 3টা পরিচয়। প্রথম পরিচয় হইল তুমি 1 ফোঁটা নাপাক পানি ছিলা, জুরে কোন, ঠিক কিনা? আল্লাহর ওলি বলতেছেন, রে
সেনাপতি, তোমার 1 নম্বর পরিচয় হলো তুমি 1 ফোঁটা নাপাক পানি ছিলা। এখন 2 নম্বর পরিচয় হইল তোমার পেটের মধ্যে পায়খানার প্রস্রাব। 3 নম্বর পরিচয় হইল যেই দিন তুমি মারা যাইবারে ওই দিন তোমার দেহটা পোকামাকড়ের খানি হইব, ঠিক কিনা? এই জন্য যুবক, তোমার চেহারা সুন্দর করার জন্য কত কিছু করো, চুলটি সুন্দর রাখার জন্য কিছু করো। এরে যুবক, ময়রা যখন যাইবারে তোমার পায়খানা রাস্তায় দিয়া পোকা কিরা বের হবে, তোমার নাকটা কিরা খেয়ে ফেলবে, তোমার লজ্জাস্থানটা, তোমার চোখটা, তোমার জিহ্বাটা, তোমার ঠোঁটটা, অর্থাৎ তোমার অঙ্গ প্রত্যঙ্গ পোকা মাকড়ের খানি হয়ে যাইবে। অহংকার কইরো না, দম্ভ কইরো না, আল্লাহর গোলাম হইতে শিখো। আল্লাহর গোলাম হইয়া যদি মরতে পারো রে, কবরে কেউ থাকবে না। জোরে বলেন কে থাকবে? আর জোরে বলেন কে থাকবে? আল্লাহ থাকবে। জোরে কোন ঠিক না বেটি? যেই কথা বলতেছিলাম যুবক, 1 ফোঁটা চোখের পানি যদি বের করতে পারো রে, আজকের কান্না যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার জন্য আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবে, ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, তুমি যখন লাশ হয়ে যাইবা, তোমার হাত লড়বে না, তোমার পা লড়বে না, কেউ তোমার বাড়ির 1 কোণে মশারি টাঙ্গাইয়া তোমার জনমের শেষ গোসলটা দেওয়াবে। এরে যুবক, শরীরের মধ্যে কত ধরনের সাবান লাগায়া শরীরের মধ্যে তুমি মাজন করে চড়ে যুবক, কিন্তু জনমের শেষ গোসলটা যেই দিন দেওয়া হবে রে, এই দিন তোমার শরীরে তুমি আর সাবান লাগাইতে পারবা না, তোমার শরীরে তুমি পানি ঢালতে পারবা না, অন্যজন তোমার জনমের শেষ গোসলটা দেওয়াইবে, ঠিক কিনা? এরে যুবক, এরে আল্লাহর গোলাম, তোমার শরীরের কাপড়গুলা টেনে টেনে খুলে ফেলবে, পাঞ্জাবিটা পর্যন্ত রাখবে না, গেঞ্জিটা পর্যন্ত রাখবে না, লঙ্গিটা পর্যন্ত লাগবে না, কোমরে যদি একটা গুনশিল থাকে এটাও রাখবে না, এটাও খুলে ফেলবে। যখন সেলাই সারা কাপড় কাপড়ের ভিতরে ঢুকাই লাইব রে ভাই, পায়ের মুষ্টি বান্ধিয়া, মাথার মুষ্টি বান্ধিয়াও মসজিদের ফালকি গানা লইয়া যখন কবর দেশে নেওয়া হবে রে, যেই কবরের সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, জুড়ে কোন ঠিক কিনা? এরে যুবকের দলেরা, আজকে বন্ধুর জন্য রাত সময় ব্যয় করো, নেতার পিছে তুমি সময় ব্যয় করো, বিবি বাচ্চার জন্য তোমার মূল্যবান সময়টারে ব্যয় করলা রে, কিন্তু যেই দিন তোমারে কবরে রাখা হইব, ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, এই অন্ধকার কবরে আল্লাহ ছাড়া তোমার আপন কেউ না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে বন্ধুর জন্য রাত সময় কাটাইতেছি, বিবি বাচ্চার জন্য জীবনের মূল্যবান সময়টাকে ব্যয় করতেছি, কিন্তু যেই দিন কবরে চলে যাব, আল্লাহ ছাড়া আর আপন কেউ হতে পারে না, ঠিক না বেটি? এই জন্য ভাই, দুনিয়াতে আল্লাহর আপন করার দরকার আছে কি আছে না? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি, উনি এত উচ্চ মাপের একজন আল্লাহর ওলি আছেন, উনি 2টা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতো আর কইতো, আল্লাহ আপনি যদি আমার আপন হয়ে যান, জান্নাতটা আমার, আসমানটা আমার, জমিনটা আমার। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ আপনারা যদি আমি হারাইলাই, সব হারাইলাম। আল্লাহ ওয়ালারা আল্লাহরে পাওয়ার জন্য পেরেশান, আর আমরা দুনিয়া কামাই করতে পেরেশান। মাজুরে কোন ঠিক না বেটি? খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, যখন আমি আল্লাহ আল্লাহ বলি, আল্লাহর নাম স্মরণ করি, আমার মুখটা মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এত বড় একজন ব্যক্তি, উনি খানায়ে কাবার গিলাফে ধরে কাঁদতো আর কইতো, আল্লাহ আমি যে গুনাহ করছি তুমি তো দেখছো,
আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, এই গুনার কারণে আল্লাহ কিয়ামতের দিন আমারে শরম দিও না। আল্লাহু আকবার বলে। কত বড় ব্যক্তি আল্লাহ, যিনি হাত ধরে বড় বড় বুজুর্গে পরিণত হয়েছে, আল্লাহর ওলিতে পরিণত হয়েছে, এমন হাসতি হাসতি ব্যক্তিরা আল্লাহর দরবারে নিজের ছুটু বানায়া কান্ত আর কইতো আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। নবী সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়েছে, তারপরেও নিজের মধ্যে কত ভয়। আরে আমি যেই দিন মারা যাইব, যদি কবরে আমি আটকা যাই, আমার অবস্থা কি হইব? কত বই তাদের দিলের মধ্যে। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাতে 3টা কাপড়ের টুকরা দিল, 3টা কাফনের টুকরা দিল। এর মধ্যে 2টা পুরান, একটা নতুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বা গো, আপনি দেশের বাদশা, দেশের খলিফা, আপনার কাফনের কাপড় তো নতুন হওয়ার কথা গো বাবা, কিন্তু দেখা যায় 2টা পুরান, একটা নতুন। কারণটা কি? আল্লাহর নবী সাহাবী আবু বকর চোখের পানি ছেড়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিল, মাগো আমারে যদি নতুন কাপড় পরাইয়া কবরের মধ্যে রাখো গো মা, আমি যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারি গো মা, আমার শরীরে নতুন কাপড় রাখবে না, নতুন কাপড়গুলা খুলিয়া জাহান্নামের পোশাক পরাইয়া দিবে। আর যদি মা আমারে পুরান কাপড় পরাইয়া যদি অন্ধকার কবরের মধ্যে রাখা হয় আর 3টা প্রশ্নের জবাব দিতে পারি গো মা, তাহলে আমার পুরান কাপড়গুলা খুলিয়া জান্নাতের সুন্দর কাপড় শরীরের মধ্যে লাগায়া দিবে। নিজেরে কি ছোট মনে করতো, আল্লাহর গোলাম বনছে তারা। জুড়ে কোন ঠিক না? তো যেই কথা বলতেছিলাম, যেই দিন আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, সন্তান থাকবো সাথে? বিবি, বন্ধু, কে থাকবো? একটু হানা বলেন, কে থাকবে? আল্লাহ থাকবো। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করার দরকার আছে কি আছে না? এই জন্য মাঝে মধ্যে জিকির করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, করেন না, দিলের তালা খুলেন। আজকে তো আমরা দিলের মধ্যে তালা লাগিয়ে গেছে গা, এটা খোলার মাধ্যম হলে আল্লাহ আল্লাহ জিকির, ঠিক না বেটি? আল্লাহ ওয়ালার সহবতে যাইবেন, যাদের কাছে গেলে আখিরাতের কথা স্মরণ হয়, যাদের কথা শুনলে কান্না আসে, দিলটা নরম হয়, যাদের কাছে গেলে কবরের কথা স্মরণ হয়, এদের কাছে যাইবেন, আপনার চেঞ্জ হয়ে যাবেন, ঠিক না বেটি? যেই কথা, এখন তো আল্লাহ ওয়ালার অভাব। আগে আমরা যখন ছোট ছিলাম বা আমরা দুনিয়াতে আসার আগে বড় বড় বুজুর্গদের আলোচনা এখন আমরা পড়ি শুনি যে তারা হাতে পায়ে হাইটটা বিভিন্ন এলাকাতে তারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছে, ডাকছে, জান্নাতের পথ দেখাচ্ছে, ঠিক না বেটি? আরো জোরে কোন? তার জ্বলন্ত প্রমাণ শাইকে কাতিয়া, শাইকে গাজনগুরি, তারা জীবনটাই ব্যয় করছে উম্মতের পিছে, উম্মতের ব্যথা নিয়া, উম্মতের দরদ নিয়া, কাদা পায়ে, রেঙ্গা পায়ে, অর্থাৎ শরীরের মধ্যে ধুলাবালি লাগছে, এগুলা পরোয়া করছে না। একটা কথাই বলছে, আল্লাহ উম্মতের মেহনত করতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আপনি দেখান তো আজকে কয়জন আলেমের দিলে উম্মতের ব্যথা আছে? নাই, দুর্লভ বিষয়, থাকলেও কম, দুর্লভ কম। হাজুরে কোন ঠিক না বেটি? যেই কথা বলতেছিলাম রে ভাই, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে রে ভাই, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন, লাশকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন ওই লাশ তার সন্তান, তার আত্মীয় স্বজনের জুতার স্যান্ডেলের শব্দ পর্যন্ত শুনতে পায়। কবরে মাটি দিয়া যখন তারা আলী আওলাদ, যখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যখন বাড়ির দিকে রওনা করে, তখন এই লাশ বলে, তোমরা কারা গো? এই অন্ধকার কবরে আমাকে একা রেখে যাইও না, এই অন্ধকার কবরে একা আমি থাকতে পারবো না। সন্তানকে বলবে, প্রাণের
প্রাণের সন্তান রে, তোমাদের সুখের জন্য কত সুন্দর ঘর বানাইলাম, বিছানা করলাম, আজকে আমার এই অন্ধকার কবরের মধ্যে একা রেখে যায় না। এই ঘরের মধ্যে একা থাকা যাবে না। সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, বালিশ নাই। আমার নিজের চোখে অনেক কবর দেখেছি, যেই কবরের মধ্যে পানি উঠে, জুড়ে কোন ঠিক কিনা? কবরের মধ্যে পানি। অনেকেই নিজের বাবারে এই পানির মধ্যে জন্মের জন্য রেখেছে, অনেকের মারে জন্মের জন্য রেখেছে। আল্লাহর রাসূল বলেন, ওই লাশ যখন চিৎকার মেরে কাঁদবে, তখন তার পাশে একটা পাখি এসে বলবে, আল্লাহর বান্দা কান্দিস না, তোমার সন্তান তোমার পাশে নাই, তোমার বন্ধু তোমার পাশে নাই, আমি কবরে তোমার বন্ধু হইয়া গেলাম। মাওলানা খায়রুল ইসলাম নোমানী সাহেব, উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি, বিদায় সিএনজি চালিত শ্রমিক বৃন্দ, আমি খুশি হয়েছি, আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে যে এলাকার মানুষ কত ভালো। ড্রাইভারগুলার দিনের মধ্যে আজকে দিন ঢুকে গেছে। অনেক এলাকায় ড্রাইভাররা যাত্রা গান করায়, কিন্তু আলহামদুলিল্লাহ এই এলাকার ড্রাইভারদের দিলে যে কোরআনের আলোচনা, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক হয়ে গেছে। এই জন্য তাদের জন্য আমি দিল খুলে দোয়া করব, আল্লাহ প্রত্যেকটা ড্রাইভারকে উমরের মতন জজবাওয়ালা ইমান দান করুন। যেই কথা বলতেছিলাম, ওই পাখি বলবে, তোমার কোনো টেনশন নাই, আমি আছি, থাকবো, কিয়ামতের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাব। লাজ বলবে, আপনি কে? আমার দেখতে লাগে ফাকির নেই, আমি ফাকির না, আমি কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি কোরআন। দুনিয়াতে যে তুমি কোরআনের আলোচনা শুনছো, আমি কোরআন রে মহব্বত করছো, তুমি যে আশিকে কোরআন ছিলা, এই জন্য আজকে কবরে আমি তোমার আশিক হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সে জান্নাতি, আর যার বিপক্ষে সাক্ষী দিবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য ভাইয়েরা আমার, এই কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে কি আছে না? যারা দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এদেরকে দুনিয়াতে জুতার পিটা আল্লাহ খাওয়া। তার জ্বলন্ত প্রমাণ টাকলা মুরাদ। মাজুরে কোন ঠিক না বেটি? টাকলা মুরাদকে আল্লাহ এত অপদস্থ করেছে। এ দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে, নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে। এই টাকলা মুরাদ যখন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলতে শুরু করলো, আমার আল্লাহ তাআলা তারে দুনিয়াতে জুতার পিটা খাওয়াইছে। মাজুরে কোন ঠিক না বেটি? যারা আছেন কোরআন বিরুদ্ধে কথা বলেন, হাদিসের বিরুদ্ধে কথা বলেন, মুখটারে সামলাইলেন, টাকলা মুরাদের মতন আল্লাহ আপনার ব্যবস্থা করব। মাজুরে কোন ঠিক কিনা? তো যেই কথা বলতেছিলাম, কোরআনের আশেক যারা, তারা মইরা যাওয়ার পরও কোরআন তাদের বন্ধু হয়ে থাকে। সেই কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে কি আছে না? আমার বাইরে যেই কথা বলতেছিলাম, এক আল্লাহর বান্দা, গরিব মানুষ, কাঠ বিক্রি করে চলে, কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআনের আশেক। অনেক লোক আমাদের কাছে যায়, বলে, হুজুর আমি আলেম হইতে পারি নাই, হাফেজ হইতে পারি নাই গো, আমি গরিব মানুষ, আমার সন্তানের মাথাটা হাতায়া দেন, আল্লাহ যেন তারা হাফেজ বানায়, ঠিক কিনা? তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির জামানায় উনি স্বপ্নে দেখে মহান আল্লাহ উনিকে বলতেছে, ইমাম গাজালি রে, রহমতপুর গ্রামে তুমি চইলা যাও, রহমতপুর গ্রামে আমার একটা বান্দা বিদায় হয়েছে, যার নাম আব্দুর রহমান। ইমাম গাজালি, রহমতপুর যাওয়ার পরে আমার বান্দার জীবনের শেষ গোসলটা তোমার হাত দ্বারা দেওয়াইবা। ওরে ইমাম গাজালি, তুমি আমার বান্দার শরীরে জনমের শেষ কাফনের কাপড়টা লাগাইবা, তুমি আমার বান্দার জানাজা পড়াইবা, আমার বান্দাকে জনমের শেষ বিদায় তুমি দিবা কবরের মধ্যে। আল্লাহু আকবার বলে। তোমার নিজের হাত দ্বারা আমার বান্দা লাশটারে কবরের মধ্যে রাখবা। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখার পর রহমতপুর গ্রামে চলে গেল, মানুষদেরকে বলে, ও লোক সকল, আব্দুর রহমান নামে কি কোনো আল্লাহর বান্দা মারা গেছে চিনুনি?
কয় না চিনি না। কেমনে চিনব? গরিবের দাম নাই, গরিবের ভিতরে যদি ঈমান থাকে রে, দুনিয়ার মানুষের কাছে দাম না থাকতে পারে, আরশের মালিক আল্লাহর কাছে তার দাম আছে। জোরে কোন ঠিক কিনা? তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি অনেককে জিজ্ঞাসা করে, কেউ চিনে না। বলতে বলতে এক যুবককে বলল, যুবক রে, আব্দুর রহমান নামে কোন আল্লাহর বান্দাকে চিনোনি? হুজুর, গ্রামের একেবারে মাথায় ছোট একটা ঘর, বৃষ্টি পরে কাঠ বিক্রি করে কোন রকম সংসারটা চালায় গো হুজুর। ওই আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইমাম গাজালি কয়, আমাকে তার বাড়িতে নিয়ে যাও। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দা আব্দুর রহমানকে জনমের শেষ গোসলটা আল্লাহর ওলির হাত দ্বারা দেওয়াইছে রে ভাই। ওরে ভাই, আলেমদেরকে গালি দিও না, আলেমদের বিরুদ্ধে মন্তব্য কইরো না, কারণ আলেম ছাড়া তোমার জানাজা কোন ডাক্তার পড়াবে না। আরে ভাই, আপনার মার জানাজা পড়ানোর জন্য একজন আলেম লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমি বলতে যাই, যেই জাতি আলেমের বিরুদ্ধে কথা বলে, আলেমদেরকে গালি গালাজ করে, এর কপাল ভালো না, কপালটা পুড়ে গেছে। যেই কথা বলতেছিলাম, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি নিজের হাত দ্বারা আব্দুর রহমানের জনমের শেষ গোসলটা দেওয়াইলো। আল্লাহর ওলি আব্দুর রহমানের শরীরে জনমের শেষ কাফনের কাপড়টা লাগাইলো। উনি নিজে তার জানাজার ইমামতি করলো। যখন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমানের লাশটা কবরে নামাবে, এমত অবস্থায় উনি চায়া দেখে কবরটা মহান আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তাজ্জব হয়ে গেল, গরিব মানুষ, সে জান্নাতের মালিক হয়ে গেছে কোন আমলের কারণে? ইমাম গাজালি আব্দুর রহমানের ছেলেকে বলল, বাবা রে, তোমার বাবা কোন আমল করতো যার কারণে তোমার বাবার কবরকে মহান আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে? ওই যুবক বলে, হুজুর আমার জানা নাই, আমার মা বলতে পারবে। ইমাম গাজালি পর্দার আড়াল থেকে ওই মহিলাকে বলল, আরে আল্লাহর বান্দি, তোমার স্বামী কোন আমল করতো যার কারণে মহান আল্লাহ তারে মাফ কইরা দিছে? ওই মহিলা কয়, হুজুর আমার স্বামী আলেমও ছিল না, হাফেজও ছিল না, কারিও ছিল না। আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজে পড়া আমাদের আলমারির ভিতরে আল্লাহর কোরআন, জান্নাতের গাইডলাইন কোরআনটা বের করে আঙ্গুল কুলা কোরআনের আয়াতের উপরে এইভাবে লড়াইতো, আর চোখের পানি ছেড়ে কানতো, আর বলতো মেরা আল্লাহ কা কালাম হে। ওই আল্লাহর বান্দি বলতে যে, হুজুর আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আমার স্বামী দুনিয়াতে নাই, আমার স্বামীর চোখের পানিগুলা কোরআনের পাতায় পাতায় আসে, ছোট বাচ্চার মতন হাউ মাউ করে কানতো। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর বান্দি, তোমার স্বামী আলেম না, হাফেজ না, কিন্তু কোরআনকে মহব্বত করার কারণে মহান আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মালিক বানায়া দিয়েছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तो मेरा जब्बारू है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। ठीक ना? তো আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আজকের মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলটা কারোর জন্য জিন্দিগির শেষ মাহফিল হতে পারে। ঠিক না বেটি? এই কোরআনের আশিক হইয়া যদি, কোরআনওয়ালা হইয়া যদি দুনিয়ার থেকে বিদায় হইতে পারো, সুজা কই যাইবে? আরো জোরে কর। কিন্তু আজকে দেখা যায় কিছু নাস্তিক, কিছু মুরতাদ কোরআনের বিরুদ্ধে কথা বলে, কিছু নাস্তিক, কিছু মুরতাদ কোরআনের বিরুদ্ধে কথা বলে। আমরা বলতে চাই, সাবধান হয়ে যাও,
তোমার পূর্বপুরুষদের কথা ভাবো। ফেরাউন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ এর ফানির মধ্যে সুবাইয়া মারছে। জোরে কোন ঠিক না বেটে? নমরুদ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, খুদা দাবি করতে আসেন, খুদার সাথে যুদ্ধ করতে আসেন, আল্লাহ এরও সাইজ করছে। মাজুরে কোন জুতার ফিডা খাওয়ায় আরে মারছে আল্লাহ। যে বা যারা হোক না কেন আল্লাহর বিরুদ্ধে যদি বিশুদ্ধকার করে, কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধকার করে, আল্লাহর মায়ের শক্ত মায়ের, আল্লাহ যারে ধরে তারে ছাড়ে না, আল্লাহ ছাড় দে ছাড়ে না। আল্লাহ যদি দৈরালায় এর একবার জায়গা পর্যন্ত পৌঁছায়। মাজুরে কোন ঠিক না বেটি? আরো জোরে ক আমার ভাইয়েরা। যেই কথা বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমরা মরণশীল মরে যাব। এই মরণের সামানা তৈয়ার, কবরের সামানা তৈয়ার করার দরকার আছে কি আছে না? রসুল বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে মরণের ফিকির করে, মরণের কথা স্মরণ করে, আর তদা অনুযায়ী কবরের সামানা তৈয়ার করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক আনসারী সাহাবী রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী কে, সবচাইতে বুদ্ধিমান কে? রসুল বললেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করে এবং কবরের সামানা তৈয়ার করার চেষ্টা করে। আজকে এই ভাব আমাদের মধ্যে আছে। এই জন্য ভাই এই ভাব তৈয়ার করতে হবে। রসুল বলেন, আল কবরু আউয়ালু মানজিলাম মিন মানাজিলিল আখিরা। মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মানুষের আখিরাতের চেকপোস্ট হলো তিনটা। এর মধ্যে সর্বপ্রথম চেকপোস্ট গাটি হইল কবর। মাজুরে কোন ঠিক না বেটি? রসুল বলেন সর্বপ্রথম গাটি হইল কবর। এই কবরের মধ্যে যদি ঈমান নামক ফাস্টফুড থাকে, আমল নামক বিছানিয়া যদি বিদায় হইতে পারেন, তাহলে সুজা জান্নাতে চলে যাবেন। কেউ যদি এক দেশ থেকে আরেক দেশে যায়, যখন সে চেকপোস্টে যাবে, বিমানবন্দরে যাবে, চেকপোস্টে যাওয়ার পরে তার আইডি কার্ডটা দেখবে, তার পাসপোর্টটা দেখবে, তার ভিসাটা দেখবে, ঠিক না বেটি? এইগুলার মধ্যে যদি বেড়াচেরা তাই পুলিশ তারে দৌড়ে লইয়া যায় কি জানা? যদি চেকপোস্টে যাওয়ার পরে যদি তার ভিসার মধ্যে যদি বেজাল থাকে, তার আইডি কার্ডের মধ্যে বেজাল থাকে, তার পাসপোর্টের মধ্যে যদি বেজাল থাকে, এই ব্যক্তিরে সাধুবাদ জানানা ফিরা দেয়। আর যদি চেকপোস্টে যদি তার ভিসাও ঠিক থাকে, পাসপোর্টও থাকতে হয়, তখন পুলিশে তারে আপ্যায়ন করে, যত্ন করে, ঠিক না বেটি? তদ্রুপ তেমনি ভাবে মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ওই ব্যক্তি যদি ঈমান নিয়ে বিদায় হতে পারে, নেক আমল নিয়ে বিদায় হইতে পারে, কবরে যাওয়ার পরে ফেরেশতারা যখন আসবে, এইগুলা দেখার পরে তারে সান্ত্বনা দিবে, টেনশন নাই, তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রসুল বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলে আমিন। যেই কথা বলতেছিলাম রে মুমিন, কবর ভয়ানক ঘর। সাহাবারা যখন কবরের আলোচনা শুনতো, কানতে কানতে দাড়িগুলা ভিজে যাইতো। আল্লাহর নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু এত দামি সাহাবী, যিনি জান্নাতের 3 নম্বর টিকেটটা পেয়েছে, অর্থাৎ 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর উসমান, ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেন, এরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, জান্নাতে প্রত্যেকটা পয়গাম্বরের একজন করে বন্ধু হবে, আর আমি বিশ্ব নবীর জান্নাতে বন্ধু হইবে উসমান। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান দুনিয়াতে জান্নাতের টিকেট পেয়েছে, রাসূলও বলেছেন তুমি জান্নাতি। এরপরও যখন কবরের পাশে হাইটা যায়, উসমান এমন কান্না কান্দে, কানতে কানতে দাড়িগুলা ভিজে যায়। সাথীরা লক্ষ্য করে বলে, ও পয়গম্বরের সাহাবী উসমান, এত কান্নাকাটি তুমি কেনে করো? বয়ান শুনলে তো এত কান্দো না, কিন্তু কবরের পাশটা গেলে এত কান্নাকাটি তুমি কেনে করো? আল্লাহর নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে তোমরা শুনে নাও, মায়ার নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মির
রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনো, রাসূল বলেছেন কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গাড়া হইবে। আমার ভয় হয় রে, রাসূল তো বলেছেন আল কবরু আউয়ালু মানজিলাম মিন মানাজিলিল আখিরা, কবর সর্বপ্রথম ঘাটি, সর্বপ্রথম শেখপুর। আমি যদি কবরে আটকা যাই আমার কি উপায় হইবে, এই ভয়ে আমি উসমান কান্দি। চিন্তা করছেন? উসমান কবরের বয়ে কান্দে, আর বর্তমান সময়ের যুবকরা কবরের পাইদা হাইটটা হাইটটা যায় সোনা বন্ধুর গান শুনে শুনে। মাজুরে কোন ঠিক না বেটি? সোনা বন্ধুর গান শুনে, হিন্দি গান, কানের মধ্যে ইয়ারফোন লাগায়া সোনা বন্ধুর গান শূন্য শূন্য যায়। ও যুবকের দলেরা, এখনো সংশোধন হয়ে যাও। তোমার নিজের হাতে তোমার মারে রাখছো কবরে, তোমার বাবারে রাখছো, তারা কোন অবস্থায় আছে যদি জানতা তাহলে তুমি আর সোনা বন্ধুর গান শুনতে আল্লাহ না। মাজুরে কঞ্জুরে কর। দুনিয়ার বাসী যদি, দুনিয়ার মানুষ যদি কবরবাসীর অবস্থা দেখতো, হ্যাঁ ঘর বাড়ি সাইরা পাগল হয়ে যাইতো। মাজুরে কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা কবরের আযাবকে জিন এবং ইনসান দেখতে পারে না, এই ব্যবস্থা করছে। আর সমস্ত মাখলুক দেখতে পারে, একটা গরু কবরের আযাব দেখতে পারে, ঠিক না বেটি? কারণ কেন যা রাখছে জানেন? আমরা কেন দেখতে পারি না, জিনরা কেন দেখতে পারে না? যদি কবর আযাব দেখতো, বাপ মা মরলে লাশ কবর লিয়ে যাইল না। মাঝে মধ্যে আল্লাহ কবর আযাব দেখায় ওলায়। মাজুরে কোন ঠিক না বেটি? এই জন্য ভাইয়ের আমার, এই কবর আযাব থেকে বাঁচার দরকার আছে কি আছে না? কঠিন কঠিন। যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আনসারী সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবর যখন জান্নাতুল বাকিতে দেওয়া হবে, আমরা নবীর সাথে গেলাম তাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমরা যায়া দেখি এখনো তার কবরটা খোঁড়া হয় নাই। আমরা লক্ষ্য করে দেখলাম মায়ার নবী ছোটো বাচ্চাদের মতন কবরের পাশে মাটির মধ্যে বসে গেছে। আল্লাহর নবী একটা খড়কুটা হাতে লইয়া মাটির মধ্যে এইভাবে আঁকতেছে আর চোখের পানিগুলা ছাড়তেছে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবারা বলে আল্লাহর নবী নিচের দিকে খড়কুটাতে লইয়া মাটির মধ্যে আঁকে আর কান্দে। হঠাৎ নবীজি মাথাটা উঠায়া কয়, সাহাবারা রে, আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করো, আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে মাফ করে দাও। নবীজি বলতেছেন, ও আমার সাহাবারা, আল্লাহর কাছে ফানা চাও, আল্লাহ আমারে কবরে আযাব দিও না। মাজুরে কোন ঠিক না বেটি? এটা এমন একটা জেলখানা রে ভাই, যদি দৈরালা তিনটা প্রশ্ন করবে, যদি না দিতে পারি উপায় নাই, উপায় নাই। চোখের ভিতরে আগুন ঢুকাইয়া দিব, কলজার মধ্যে আগুন জ্বলব, এই সময় বাসন যাইব, আর জোরে কোন বাসা যাইব। এই জন্য ভাইয়ের আমার, কবরের সামানা যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৈয়ার করার মতন তৌফিক দান করে, ঈমান এবং আমল নিয়ে যেন দুনিয়ার থেকে বিদায় হইতে পারি। সকলে বলেন আমিন। আপনার লাগে আমি দোয়া করি, আমার লাগে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমরা মাফ করে দেয়। আমিন। হুজুর দোয়া করেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিম মুস্তাকিম। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদেরকে নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, বাবার বয়সী বৃদ্ধ লোকদেরকে নিয়ে আমি গুনাহগার যা বললাম, তারা যা শুনলো, সহি কথাগুলোর উপর আমরা সকলকে আমল করার তৌফিক দিও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম জানা নাই গো আজকের মুনাজাত কার জন্য, জিন্দেগির শেষ মুনাজাত। কত মানুষ রাত্রে ঘুমায় আর ঘুম ভাঙ্গে না। আয় আল্লাহ,
কত মানুষ বেঘর থেকে বের হয় আর বাড়িতে ফিরে আসে না। মাওলা গো, মরার আগে আগে আমাদের ঈমান আমলকে তৈয়ার করিয়া দাও। আয় আল্লাহ, কে কোন অপরাধী হইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম রে মালিক, আয় আল্লাহ তুমি আমরারে মাফ কইরা দাও। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করছি, মাওলা তুমি দেখছো আমরা গুনাহগার, তুমি তো গাফফার, তুমি তো রহিম রে আল্লাহ। তোমার গাফফার নামের উসিলায় আমরারে আল্লাহ তুমি মাফ কইরা দাও। খাস করে মাওলা, আমরা যারা হাত বাড়াইলাম এই মজলিসে কার মা নাই বাবা নাই গো আল্লাহ, অনেক ভাইয়ের চোখ দ্বারা পানি বের হয়ে গেছে মার কথা বলার কারণে গো আল্লাহ। আল্লাহ, যাদের মা নাই সারা দুনিয়া খুঁজলে মার মতন মা পাবে না গো আল্লাহ। যাদের বাবা নাই দুনিয়া খুঁজলে বাবার মতন বাবা পাবে না। আয় আল্লাহ, যারা মা হারা সন্তান বাবা হারা সন্তান, তাদের দিলের মধ্যে কত ব্যথা কত কষ্ট গো আল্লাহ। আয় আল্লাহ, তাদের কবরে আল্লাহ আযাব দিও না, তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।